আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অ্যাডভান্স বিম ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম এখানে এই মেনুগুলো চেঞ্জ করতে পারি আমরা। এখান থেকে শেয়ার প্যারামিটার এবং প্রজেক্ট প্যারামিটার মাধ্যমে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এগুলো হচ্ছে রেভিটের ডিফল্ট। আমরা যদি একটা প্রজেক্ট সাজাইতে চাই, ধরেন আর্কিটেকচারাল ফাইলগুলো সব একসাথে থাকবে। আবার স্ট্রাকচারাল ফাইলগুলো সব একে একে একসাথে থাকবে। এমএপির যে ফাইলগুলো থাকবে সেগুলো বিভিন্ন নামে একে একে থাকবে। তো সেগুলো কিন্তু এখন এইভাবে করতে পারবো না আমরা এই ডিফল্ট সিস্টেমটার ভিতরে। তো এই জন্য আমাদেরকে বানিয়ে নিতে হয়। তো গত লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে শেয়ার প্যারামিটার ব্যবহার করে প্রজেক্ট প্যারামিটারে কনভার্ট করে এই কাজগুলো করা হয়। এখন আজকে আমরা শুধু প্রজেক্ট প্যারামিটার কিভাবে ক্রিয়েট করতে হয় বা বানিয়ে কাজ করতে হয় সেই জিনিসগুলো এখন আমরা দেখব। আমরা প্রথমে এই ম্যানেজে যাব। ম্যানেজে আসার পরে এখানে আছে শেয়ার প্যারামিটার। তো শেয়ার প্যারামিটার আমরা অলরেডি জানি। উপরে যাব প্রজেক্ট প্যারামিটারে। এই প্রজেক্ট প্যারামিটারে ক্লিক করলাম। প্রজেক্ট প্যারামিটার আসার পরে এখান থেকে নিউ প্যারামিটারে ক্লিক করব। নিউ প্যারামিটারে ক্লিক করার পরে এখানে আমরা যে নাম দিয়ে ডিফাইন করতে চাই সেই নামটা লিখব। সাপোজ এখানে আমরা ফোল্ডার লিখব। এখানে ফোল্ডার লেখার পরে এখানে কমন থাকবে এই লেন্থের জায়গায় আমরা ট্যাক্স দিব। যেহেতু আমরা ট্যাক্সটা দিয়ে এগুলোকে কন্ট্রোল করব, তো এখানে ট্যাক্স থাকবে। তারপরে এখানে গ্রুপ আছে, গ্রুপটা আমরা গ্রাফিক্সে দিব, কারণ এখানে অনেক ধরনের গ্রুপ থাকে, সেই গ্রুপের আন্ডারে বিভিন্ন ডিসিপ্লিন থাকে। তো এখানে আমরা গ্রাফিক্স দিয়ে দিলাম। আমরা দেখব কি কি, এখান থেকে আমরা ভিউজ দেখব, এই ভিউজটা সিলেক্ট করে দিলাম। তারপর শীট দেখব, এসে ক্লিক করব, এখানে শীট আছে, এই শীটে ক্লিক করে দিলাম। তারপরে এখানে যা যা আছে এটা ইনস্ট্যান্ট থাকবে, কারণ আমরা একটু পর পরই এগুলোকে চেঞ্জ করব, তাই ইনস্ট্যান্ট থাকবে। আর এখানে শেয়ার প্যারামিটার যেভাবে আছে এইভাবে থাকবে। আমরা প্রজেক্ট প্যারামিটার রেখেই সবকিছু ফিল আপ করে এটাকে ওকে দিব। এখানে ফোল্ডার নামে চলে আসছে। এখন আমরা ঠিক সেম ভাবে সাব ফোল্ডারটাও ক্রিয়েট করব। এখানে আসলাম, এখানে লিখবো সাব ফোল্ডার। তারপরে এখানে টেক্সট দিব, এখানে গ্রুপ আছে, এটা গ্রাফিক্স দিব, এখানে ভিউজ দিয়ে দিব, তারপরে শীট দিব, তারপরে ওকে দিলাম। এটা তো ডিফল্ট, এটা আগে ছিল, এটাকে ডিলিট করে দিতে পারি। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, ফোল্ডার এবং সাব ফোল্ডার। এখন এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে এখানে এগুলো চলে আসবে। তারপরে এখানে যে ডিফল্ট সিস্টেমটা আছে এটাকেও আমরা চেঞ্জ করব। এখানে রাইট বাটন ক্লিক করব, ব্রাউজ অর্গানাইজেশনে ক্লিক করব। এখানে অল আছে, এই অল থাকবে বা বিভিন্ন কিছু থাকবে, এগুলো আমরা কোনো কিছু চেঞ্জ করব না। এখানে আমরা নিউতে যাব, নিউতে আসার পরে এ বি আই মানে অ্যাডভান্স বিম ইনস্টিটিউট এটা লিখবো, লেখার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখান থেকে এই টিক চিহ্নটা উঠায় দিয়ে এটাতে ক্লিক করব। তারপরে এডিটে আসব, এডিটে আসার পরে এটা যা আছে তা থাকবে, আমরা ফিল্টারে ধরবো না। এই গ্রুপ এন্ড শর্টিং এ আমরা আসব। শর্টিং এ আসার পরে এখানে ওই যে ফোল্ডার লিখছিলাম সেই ফোল্ডারটা আমরা এখান থেকে পাওয়া দিব। তো এখানে ফোল্ডার কোথায় আছে, জাস্ট এই যে এই ফোল্ডারে আমরা ক্লিক করে দিব। তারপরে নিচেরটা সাব ফোল্ডার, সেই সাব ফোল্ডারে আমরা ক্লিক করে সাব ফোল্ডারটাও পাওয়া দিব। এখানে সাব ফোল্ডার দিয়ে দিলাম, তারপর ওকে দিব, তারপরে আবার ওকে দিব। এখন কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন এখানে আগের মতো কোনো কিছুই নাই। সাপোজ এই থার্ড ফ্লোরটা যদি আমি আর্কিটেক্ট ফাইল করে আলাদাভাবে নিতে চাই, এই এখানে ক্লিক থাকা অবস্থায় আমি এখানে আসব। এখানে আসার পরে এই যে গ্রাফিক্স, আমরা গ্রাফিক্স পাওয়া দিয়েছিলাম, সেই গ্রাফিক্সের নিচে আসবো, এখানে ফোল্ডার আছে। এখানে যদি আমি এ আর সি এইচ দেই মানে আর্কিটেক্ট, তারপরে আর্কিটেক্টের উপরে সাপোজ আমি ফার্নিচার ড্রয়িং লিখবো। এটা হলো ফার্নিচার ড্রয়িং। আমি এখন এটা অ্যাপ্লাই দেই, এটা কিন্তু চলে গেছে, এই যে আর্কিটেক্ট নামে ফার্নিচার হয়ে গেছে। এখন আমি যদি ফোর্থ ফ্লোরে আমি সেম ভাবে ক্লিক করি, আর এখানে যদি সেম সেই আর্কিটেক্টটা পাওয়া দিই, আর নিচেরটা সাব ফোল্ডারের ভিতর যদি আমি ফার্নিচার পাওয়া দিই, এটাও কিন্তু ওখানে চলে যাবে। তো আমরা প্রজেক্ট প্যারামিটার দিয়েও কাজ করতে পারি, আবার শেয়ার প্যারামিটার দিয়েও কাজ করতে পারি। তো এই কাজগুলো আমরা একে একে যদি সাজাই, সাজানোর পরে আমরা সবগুলোকে একসাথে কম্বাইন করে তারপরে আমরা এক্সপোর্ট দিব। এক্সপোর্ট দেওয়ার পরে আমরা এটাকে প্রিন্টিং করব। তো এই ছিল আজকের মতো। আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।